আরে ওয়াও, রাস্তায় লোক দেখতে দেখতে তো বাদাম খাওয়ার মজাই আলাদা। আরে কি আবার ফোন করছে? আরে একই শাশুড়ি মা, সরো মোবাইলটা এখানে রাখি, তাড়াতাড়ি করে এটা আমাকে দাও আর তুমি এখান থেকে যাও। হ্যাঁ মা বলেন। আরে বৌমা কেমন আছো তুমি? আরে এই তো মা, আমি থালা বাসন পরিষ্কার করতেছি, আপনি কেমন আছেন? আজকে আপনি বাড়িতে আসছেন? আচ্ছা তাড়াতাড়ি করে আসেন। এ বাপরে বাপ, এবার আমি কি করবো? শাশুড়ি মা তো আজকে আমাদের বাড়িতে আসছে, আর বাড়িঘর তো অনেক বেশি নোংরা হয়ে আছে। আর ভাগ্যিস ফোনটা আমার কাছে ছিল, তা না হলে শাশুড়ি মা তো আমাকে ফোন করে পেতেনি না। আর হঠাৎ করে তিনি বাড়িতে চলে আসতো, আর বাড়িতে এসে দেখতো যদি আমি ওনার ছেলেকে দিয়ে বাসন মাজাচ্ছি, তাহলে যে আমার কি করতো আল্লাহ ভালো জানে। এবার তো আমাকে বাড়ির সমস্ত কাজ একাই করতে হবে। এখন যে আমি কি করি, ধুর ভাল লাগে না, আমার তো একদমই ভালো লাগে না বাড়ির কাম কাজ করতে। এই জন্যই তো আমি বাড়ির সমস্ত কাম কাজ আমার হাজবেন্ডকে দিয়ে করাই। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই, এখন তো আমাকে বাড়ির কাজগুলো করতেই হবে, কারণ একটু পরে শাশুড়িমা বাড়িতে আসছে। আর আমার বদমাস শাশুড়িমা তো বাড়িঘর একদমই পছন্দ করে না। এবার আমি কি করবো? এই বদমাস শাশুড়িমাকে নিয়ে তো আমি আর পারি না। জন্য আমি আমার হাজবেন্ডকে কতবার করে বলেছিলাম যে একটা কাজের লোক রাখো, কিন্তু না, ও তো আমার কোনো কথা শোনেই না। কাজের লোক রাখবে না বলেই তো বাড়ির সব কাজ একাই করে। এমনকি একটা জামাই তো আমি আমার জীবনেও দেখিনি। বা নাও, শাশুড়িমা আসবে বলে সমস্ত কষ্ট আমাকে একাই করতে হচ্ছে। না, এখন তো আমি আর আমার হাজবেন্ডের কথা শুনবোই না। শাশুড়িমা আজকে চলে যাক, কাল থেকে আমি কাজের লোক নিয়ে চলে আসবো। এরকম তাড়াহুড়া করে আমি আর বাড়ির কাজ করতে পারবো না। বন্ধুরা, আল্লাহর এই নামটিকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।